আমার বাবা আমার বিয়েতে এতটাই মন খারাপ ছিল, সে আমাকে অভিশাপ দিল যে তুই কোনোদিনও সুখী হবি না। এমনভাবে অভিশাপ দিয়েছিল সে। বয়স আমার এখন 27 চলে। বিয়ে হয়েছে 3 বছর হয়েছে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসতাম। যদিও প্রথম দিকে আমি তাকে ভালোবাসতাম না, তার কারণ তাদের আর্থিক অবস্থা আমাদের থেকে অনেক বেশি। আমার শ্বশুর প্রফেশনালিতে একজন অ্যাডভোকেট আর রাজনীতিতেও আছেন। যেমন উনি একজন রাজনীতিতে কাজ করেন আর সমাজে একটা ভালো মর্যাদা আছে। আমাদের এত টাকা পয়সা বা পদমর্যাদা কোনো কিছুই নেই, যার কারণে আমি এই বিয়েতে কোনো মতেই রাজি ছিলাম না। কিন্তু আমার হাজবেন্ড আমাকে পাগলের মতো ভালোবাসতো। সে আমাকে সবসময় ভয় দেখাতো, সে আমাকে না পেলে নিজেকে শেষ করে ফেলবে। সেই ভয়েই আমি একদিন পালিয়ে তাকে বিয়ে করি। আমাদের বিয়েতে আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি কেউই রাজি ছিল না। আমার হাজব্যান্ড আমাকে বুঝিয়েছিল 1 মাস যাক, 2 পরিবারকে আমরা মানিয়ে অনুষ্ঠান করে তোমাকে ঘরে নিয়ে যাব। কোর্টে গিয়ে বিয়ে করেছি। বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই জানতো না। কিছুদিন পরে আমার হাজব্যান্ড তার মাকে বুঝিয়ে বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। আমার শাশুড়ি তো শুনেই একেবারে নিষেধ করে দিয়েছিল। আমিও আমার বাবা মাকে বলি আমি একটা ছেলেকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই, তো আমার পরিবারও পুরোই নিষেধ করে দিল। তার কিছুদিন পর প্রস্তাব নিয়ে আমার হাজব্যান্ড আমার বাবার কাছে আসে। আমার হাজব্যান্ড যেহেতু একা এসেছিল, আমার বাবা তাই দেখে তুরন্ত মানা করে দিল আর বলল পরিবারের সকলকে নিয়ে আসবে, তবেই আমি কথা বলবো। এই বলে আমার বাবা অন্য রুমে চলে গেল। আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক কথা হয়েছে, কিন্তু কি করব, দুটো পরিবার একদমই রাজি হতে চাইছে না। অনেক অপেক্ষা করার পর আমার হাজব্যান্ড তার মাকে জানালো। তার মা তো শুনে অনেক অসন্তুষ্ট হলো, অনেক দুঃখ পেল। আমিও আমার পরিবারকে জানিয়ে দিলাম যে আমরা বিয়ে করে ফেলেছি। আমার মা বাবা তো অত্যন্ত কষ্ট পেয়েছে। আমার বাবা কোনো মতেই এই বিয়েটা মেনে নেয়নি। আমার শ্বশুরকে জানানো হয়নি, তার কারণ আমার শ্বশুরকে সবাই ভয় পেতেন। কিছুদিন পরে পারিবারিকভাবে আমাদের বিয়েটা করা হলো। যেহেতু আমার পরিবার সবাই জেনে গেছে, আমার পরিবারেই অনুষ্ঠানটা করা হলো। আমার শ্বশুর বাড়ির থেকে কেউই আসেনি, শুধুমাত্র আমার হাজব্যান্ড এসেছে। 2 দিন সে আমাদের বাড়িতেই ছিল। ভগবানকে ধন্যবাদ যে সে আমার সাথে এত সুন্দর সময় কাটিয়েছে। সেই 2 দিন তো আমার জন্য স্মরণীয়। এত ভালো সময় গেছে। 2 দিন পরে আমার শাশুড়ি ওকে কি উল্টোপাল্টা বুঝালো আর আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে গেল। এরপর শুরু হলো আমার শ্বশুর জানার পরে আমাদের ঝামেলা। আমার শ্বশুর তো স্পষ্টই বলে দিল, যেহেতু বিয়ে করেছো ওই মেয়েকে আমাদের পরিবারে কোনো মতেই আনা যাবে না, কারণ তাদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস এক না। যেহেতু স্ট্যাটাস এক না, ওই মেয়েকে আমাদের বাড়িতে কোনো মতেই আনা যাবে না, এমনটা বলে দিয়েছেন। আমাদের স্বপ্নের মতো সময় কাটতে শুরু হলো। এভাবে কিছুদিন চলতে লাগলো। আমার শ্বশুর আমাকে স্পষ্ট আবার বলে দিল ওই মেয়েকে আমাদের ঘরে আনাই যাবে না। এদিকে আমার বাবা আমাকে অভিশাপ দিতে লাগলো, তুই কোনোদিনও সুখী হবি না। এখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু আমার শ্বশুর অ্যাডভোকেট ছিলেন, শ্বশুর স্পষ্ট করে বলে দিয়েছে আমাকে যেন ডিভোর্স করা হয়। আমাকে ডিভোর্স না করলে সে স্পষ্ট বলে দিয়েছে তার ছেলে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে আমার হাজব্যান্ডের সাথে আমার শ্বশুরের অনেক বেশি ঝামেলা হয়ে গেছে, যার কারণে আমার হাজব্যান্ড ব্যাগটা গুছিয়ে আমাদের ঘরে চলে এসেছে। আমাদের সংসারটা খুবই ভালো যাচ্ছিল। আর আমি বলে রাখি, আমার হাজব্যান্ড আগে থেকেই ডিপ্রেশনের রোগী ছিল। কি নিয়ে জানি ও সবসময় টেনশন করতো, দুশ্চিন্তা করতো, সবসময় কি একটা নিয়ে যেন ভয় পেত। যে কোনো মানুষের সাথে কথা বলতেও ভয় পেত, যেন একটা আচরণ করতো। ওর সামনে আমাকে নিজেকে অনেক স্ট্রং বানাতে হতো। সংসারে আমি অনেক কাজই করতাম। ছোটোখাটো একটা সংসার আমার বাড়িতেই সাজানো শুরু হয়েছে। তার সেবা যত্ন নিয়ে শুরু করে সমস্ত কিছুটাই আমি করতাম। যখন ও ডিপ্রেশনে থাকতো তখন আমি সারা রাত জেগে থাকতাম, ওকে পাহারা দিতাম। তখন কি ও বাথরুমও করে দিত হুটহাট করে, কখন কি করতো সে নিজেও জানতো না। বাথরুমগুলো আমি নিজে হাতেই পরিষ্কার করতাম। আমরা দুজন ভাবছিলাম আমাদের একটা বেবি আসলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। প্রথমে সে রাজি হয়নি। তারপর একদিন রাতে বলল আমরা একটা বেবি নিলে হয়তো আমাদের পরিবার মেনে নেবে। ভগবানকে ধন্যবাদ, পরের মাসেই আমি কনসেপ্ট করি। খবরটা সবার আগে আমার শাশুড়িকে দেওয়া হলো। আমার শাশুড়ি খবরটা শুনেই খুব নোংরা ভাষায় আমাকে অনেক কিছু বলল। এমনও বলেছে আমি নাকি লো ক্লাসের মেয়ে, আমার পেট থেকে যে বাচ্চাটা হবে তাকে কি পরিচয় দেবে। এভাবে অনেক কথাই বলেছে আমার হাজব্যান্ডের কাছে। যাই হোক, আমাদের দিনকাল ভালোই চলছে। প্রেগনেন্সি অবস্থায় 2 মাস হয়ে গেছে। আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে এত নোংরা কথা বলতো আমাদের পরিবারকে নিয়ে।
তাকে একদম আমার উপর দিয়ে বিগড়ে দিয়েছিল। হঠাৎ করে কোনো কারণ না ছাড়াই ও আমার সাথে ঝগড়া করতে লাগলো, আর ঝগড়া করে ব্যাগ গুছিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। ওর মায়ের কাছে রাগ করে চলে যেত এবং হুটাস করে আবার চলে আসতো। এরকম করতে করতে ওর সাথে আমার সাথে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আমার মার সাথেও সে খুব খারাপ ব্যবহার করেছে। আমার মাকে, আমার পরিবারকে খুব ভালোবাসতো, কিন্তু ওই ঝগড়া করার পরে কাউকে ভালোবাসতে পারে না, আমার পরিবারকে দেখতেই পারে না। তার মা বলে আমরা নাকি লুভি, এবং সেও বলতে শুরু করলো আমরা নাকি লুভি। সেই দিন ঝগড়া করে আমার সাথে বাড়ি থেকে বেরোলো আর সমস্ত জায়গা থেকে আমাকে ব্লক করে দিল, এবং কোনোভাবেই সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাই করলো না। এত ভালোবাসা, এত কিছু, আমার কোনো সময় মনে হয় আমি এত ভালোবাসা পেয়েছি আমার স্বামীর কাছ থেকে, আমার মনে হয় না পৃথিবীতে কোনো মেয়ে পেয়েছে। এতগুলো দিন আমার স্বপ্নের মতো কেটেছে, কিন্তু এখন এই কী হচ্ছে? তাকে আমি বিভিন্ন নাম্বার থেকে কল দিতাম, সে সমস্ত নাম্বার ব্লক করে দিত। কত মানুষকে দিয়ে কল দিতাম, তার কারণ আমার ফোন তুলতো না। এর মধ্যে আমি শুনতে পেলাম সে নাকি নেশাগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করতাম না, তার কারণ এর আগে আমি কোনো কিছুই দেখিনি। তো আস্তে আস্তে সেটাও আমার বিলিভ হলো। এই 1 মাসের জার্নিটা আমার জন্য অনেকই কঠিন ছিল। এতটাই ডিপ্রেশন, এতটাই টেনশন ছিল যে 8 মাসেই আমার বাচ্চা হওয়ার ব্যথা উঠেছে। বাচ্চা হওয়ার পর্যন্ত আমি একাই যুদ্ধ করে গেছি, একাই কষ্ট করে গেছি। সে আমার পাশে ছিল না, এটা মনে করলেই অনেক কষ্টদায়ক বিষয়। কয়েকদিন পরে জানতে পারলাম সে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত হয়েছে। প্রথম আমি একটু বিশ্বাস করিনি, কিন্তু সে ওই মেয়েটাকে আমার নাম্বার দিয়েছে। ওই মেয়েটা মাঝে মাঝে আমাকে ফোন করতো, আর আমাকে কিছু ছবিও পাঠাতো আমার হাজবেন্ডের সাথে, একদম অসভ্যতার মতো ছবি পাঠাতো। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এদিকে আমার সন্তান, এদিকে আমার হাজবেন্ড। আমি কি করব, কোথায় যাব? আমি তারপরেও বিলিভ করিনি। ওই মেয়ের মুখে যেই সমস্ত কথা শুনেছি আমাকে বিশ্বাস করতেই হলো। এভাবেই শুরু করেছে আমাকে মানসিকভাবে অত্যাচার করার কথা। দীর্ঘ 8-9 মাস পরে আমি একটা ফেক আইডি খুলে আমার হাজবেন্ডকে নক দিলাম। তখন বুঝতে পারলাম সে পরনারীতে অনেক বেশি আকর্ষণ। কথা বলতে বলতে সে মনে হয় বুঝতে পেরে গেছে আমি কে। আমাকে বলল আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চাও আছে, আর আমার নামে এত গালমন্দ করলো, এত নোংরা নোংরা কথা বলল। সে এমনও বলল যে আমি আমার বউয়ের কারণে আমি আমার সন্তানটাকেও দেখতে পারলাম না। এখানে পুরো বোঝাই যাচ্ছে সে বুঝতে পেরেছে আমি তার বউ, এর জন্য আমাকে গালমন্দ করছে। আমি সহ্য না পেরে ওর নামে কোর্টে মামলা করেছি। যখন মামলা করেছি সে আবার ফিরে এসেছে। সে এসেই বলতে লাগলো সে তার ছেলের জন্যও মায়া হচ্ছে, আমার জন্যও মায়া হচ্ছে। আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলো। সবাই বলা বলি করছে ও আসলে এই মামলাটা ওঠানোর জন্য এরম করছে। জানি না সেটা ভগবানই জানে আমার প্রতি বা আমার সন্তানের প্রতি তার ভালোবাসা সত্যিই জেগেছে কিনা। এরই মধ্যে আমার সামনে যেই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে গেছিল ওই মেয়েটাকে ফোন করে অনেক গালমন্দ করলো। সে সব কিছুই আমার সাথে অভিনয় করা শুরু করেছিল। আমার মনে হচ্ছে তার ভালো ভালো কথায় আমি সব কিছু ভুলে যাই, আমি মামলাটা তুলে নিই। তাকে একথাও বললাম তুমি কি তোমার বাড়িতে আমাকে একদম তুলবে না? সে বলল না, আমার বাবা একদমই রাজি হচ্ছে না। এরই মধ্যে আমি একদিন ওর বাড়িতে গেলাম। ওর মা আমাকে একদমই পছন্দ করেনি, অনেক অপমান করেছে। এত অপমান সহ্য করা সত্ত্বেও আমার সন্তানকে নিয়ে আমি আরও একবার শাশুড়ির বাড়িতে গেলাম। আমার শাশুড়ি তখন আমাকে দেখে অনেক কান্না করেছিল, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করেনি। উনি আমার সাথে সবসময় ষড়যন্ত্র করতেন। রাতে রাতে উঠেই দেখতাম আমার হাজবেন্ড সব রকম সোশ্যাল ওয়ার্কে মেয়েদের সাথে যুক্ত আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় উনি যুক্ত আছেন। জিনিসগুলো আমার ভালো লাগতো না। যাই হোক, এইভাবেই চলছিল কিছুদিন। এর মধ্যে সে আরও 1 মাস হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে। আবার আগের মতো সমস্ত জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে। এভাবেই আমার এখন দিনকাল চলছে। কি করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আসলে আমার কি করা উচিত এটা ভেবে আমি পারছি না। আর বাবার বাড়িতে অনেক দিন থাকাও মেয়েদের জন্য একটা অসম্মানের ব্যাপার। তারপরে আমার কিছু করা থাকে না। কিছু কিছু সময় ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা যায়, সময়ে ভালোবাসাকেও বাদ দিতে হয়। এই হলো আমার জীবন কাহিনী।